নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ধোসার রেসিপি। কিভাবে ধোসা বানাবেন? অনেকেই বলেন ধোসা তাওয়ার সঙ্গে লেগে যায়, ঠিক মতন ওঠে না, তাই প্রপার ধোসা বানানো যায় না। তো এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করেন ধোসা খুব ভালো হবে। তা আসুন দেখে নেবেন ধোসার এই রেসিপি। আজকে মশলা ধোসা বানাবো, তাই প্রথমে মশলা ধোসার পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে দুটো সেদ্ধ করা আলুকে এইভাবে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। এখানে তরকার সময় কারি পাত্তা থাকলে কারি পাত্তা দেবেন, আমার কাছে ছিল না তো তাই দেওয়া হয়নি। তারপরে দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা কালার চেঞ্জ হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া টমেটো। টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়। লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেখুন এইটুকু পরিমাণ সাম্বার মশলা, এইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলা দেওয়া রয়েছে তো গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেই এটা একটু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে স্ম্যাশ করা আলু। আলুটা দেবার পরে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট খানেক একটু কষিয়ে নেব। রেডি হয়ে গেল আলুর পুর। এইবার আসছি ধোসা বানাতে। এই হচ্ছে ধোসার ব্যাটার, কতটা ফুলে ফেপে উঠেছে। তো এটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আরও একটু লবণ দিয়ে দিলাম। ব্যাটার যখন বানিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হলো ব্যাটারটা একটু ঘন আছে, তাই এর মধ্যে আমি অল্প করে জল মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা দেখুন জল মেশানোর পরে এই ধরনের ঘনত্ব হবে। এর থেকে পাতলা হলে কিন্তু ধোসাগুলো ঠিকঠাক মতন হবে না। তো গ্যাসের উপরে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিলাম। তো এই তাওয়াটাকে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেবার পরে এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এইভাবে তাওয়াটাকে মুছে নিলাম। মুছে নেবার পরে এর মধ্যে জলের ছিটা দিতে হবে। জলের ছিটা দিয়ে আবারও ভালো করে মুছে নিতে হবে। এই গরম তাওয়ার মধ্যে ব্যাটার দিলে কিন্তু সাথে সাথেই দলা ধরে যাবে, ওইটাকে আপনারা স্প্রেড করতে পারবেন না। তো তাই জন্য জলের ছিটা দিয়ে টেম্পারেচারটাকে ডাউন করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এখন ধোসার ব্যাটার দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে নিতে হবে। ওপরের দিকটা একটু টেনে যাবে, তখন আপনি কয়েক ফোঁটা তেল দিয়ে নেবেন। ধোসাটা অনেক সময় অনেকে মুচমুচে খেতে পছন্দ করে, আবার অনেকে একটু নরম খেতে পছন্দ করে। তেলটা দেবার পরে খুন্তি দিয়ে এইভাবে টেনে টেনে উঁচু নিচু পোর্শনটাকে সমান করে নিতে হবে। এইভাবে দিলে কিন্তু সেই ধোসা খেতে অনেক মুচমুচে হয়। যদি নরম ধোসা পছন্দ করেন তাহলে ওপরের দিকটা টেনে গেলেই এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেবেন। আমার তাওয়াটা অনেক পুরনো বলে ধোসা দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু আপনারা যদি ননস্টিকের তাওয়াতে বানান ধোসাটা দেখতে অনেক সুন্দর হবে। কেমন লাগলো বানানোর প্রসেস কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন আর চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যতবারই আর কি ধোসা বানাবো তাওয়াটাকে গরম করে নিয়ে জলের ছিটা দিয়ে মুছে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কম করে নিয়ে ধোসার ব্যাটার এইভাবে দিতে হবে। এটাই হচ্ছে পারফেক্ট নিয়ম। আপনারা দোকানেও দেখবেন যখন ধোসা বানানোর আগে জলের ছিটা দিয়ে ঠান্ডা করে নেয়। আজকে এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, বাই।